আপনার যদি অবাধ্য সন্তান থাকে, ছেলে মেয়ে ছোট হোক বড় হোক, যদি আপনার সন্তান আপনার কথা না শুনে, আপনার অবাধ্য, কোনো কথাই সে শুনে না, পড়ালেখা করতে চায় না, আপনি যদি বলেন তাকে ডানে যেতে, সে চলে যায় বামে, যদি বলেন খেতে বসো, সে খেতে বসে না, ঠিক মতে খায় না, না খেতে খেতে তার শরীরটাও দুর্বল হয়ে গেছে, অর্থাৎ কোনো কথাই শুনে না, এমন সন্তান যদি আপনার থেকে থাকে, অবাধ্য সন্তান। এখন বর্তমানে দেখা যায় অধিকাংশ সন্তান তার পিতামাতার কথা শুনে না। এর এক নাম্বার মূল কারণ হলো মোবাইল ফোন। মোবাইল ফোন সন্তানদেরকে দিয়ে তাদেরকে নীরব রাখে, আর যখন মোবাইল না থাকে তখন দুষ্টামি শুরু করে দেয়। এজন্য মোবাইল ফোন যত সন্তানদেরকে কম দেওয়া যায় ততই নিরাপদ। ব্রেনটা নষ্ট হয়ে যায়, মোবাইল দেখার মাধ্যমে চোখের জ্যোতি কমে যায়। এই বিষয়গুলো আমরা খেয়াল করি না। মোবাইল দিলে যেহেতু সন্তান চুপ থাকে, নীরব থাকে, এজন্য তাকে আমরা মোবাইল দিয়ে বসিয়ে রাখি। এটা ঠিক নয়। সন্তানের পিছনে সময় দিতে হবে, সন্তানকে বুঝাইতে হবে সবসময়, বাবা এটা করা যাবে না, আম্মু ওইটা করা যাবে না, এটা করো, ওইটা করো। আপনি তো সন্তানকে কোনো রকম বুঝ দেননি, তাহলে আপনার সন্তান আপনার কথা শুনবে কিভাবে? আপনার সন্তানকে যদি আপনার কথা শোনাতে চান, তাহলে প্রথমে তার পিছনে কিছু সময় দিতে হবে। এরপর কিছু আমলও রয়েছে, যে আমলগুলো করলে সন্তান কথা শুনবে। আপনার সন্তান সমাজের মধ্যে সুশিক্ষায় শিক্ষিত হবে, লেখাপড়া করবে, লেখাপড়ায় মনোযোগী হবে। কিছু দোয়া রয়েছে যে দোয়া পাঠ করলে সন্তানের মাথার ব্রেন বেড়ে যায়, সন্তানের মাথার বুদ্ধি বৃদ্ধি পায়। তো এই দোয়াগুলো বেশি বেশি পাঠ করতে বলতে হবে, এবং যদি না পারে আপনি তাকে বলে দিবেন। তাহলে এক সময় দেখা যাবে আপনার সন্তানের মাথার মেধা বেড়ে গেছে, এবং সন্তান একদম ভালো আপনার কথা শুনছে। সন্তান পরিপূর্ণভাবে সমাজের মধ্যে একজন সুনাম দক্ষ একজন সন্তান হয়ে গড়ে উঠবে। তো আমি আপনাদেরকে একটি দোয়া শিখাবো। এই দোয়াটি পাঠ করে, পবিত্র কোরআনুল কারীমের আয়াত, তো এই আয়াতটি পাঠ করে আপনাদেরকে আপনার অবাধ্য সন্তানের কানের মধ্যে ফু দিতে হবে। শুধুমাত্র দোয়াটি পাঠ করে কানের মধ্যে ফু দিবেন, কিছুদিন ফু দিবেন, ইনশাআল্লাহ আপনার সন্তান কথা শুনতে শুরু করবে। সন্তানের পিছনে কিছু সময় ব্যয় করবেন, সন্তানকে বুঝাবেন, যদি ছোট থেকে থাকে বড় হোক বুঝাইতে হবে। কোনো কোনো দুষ্ট সন্তানদের সাথে মেলামেশা করতে দিবেন না। একটা কথা আছে, সৎসঙ্গে স্বর্গবাস, আর অসৎ সঙ্গে সর্বনাশ। তাহলে সঙ্গ যদি ভালো হয়, তাহলে ওই ছেলেটা ভালো হওয়ার সম্ভাবনা থাকে, আর যদি সঙ্গ খারাপ হয় তাহলে ওই সন্তানটাও খারাপ হওয়ার সম্ভাবনা থাকে। তাই তো এই বিষয়গুলোর দিকে খেয়াল রেখে আপনারা আপনার সন্তানদেরকে মানুষ করবেন, বড় করবেন। তো আমি আপনাদেরকে যে বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি দিচ্ছি, সেটা হলো সন্তানকে বাধ্য করার আমল। সন্তান বাধ্য হবে, সন্তান আপনার কথা শুনবে। পবিত্র কোরআনুল কারীমের আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সকল বিষয়ের সমাধান রেখেছেন। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কোনো জিনিস নাই, এমন কোনো বিষয় নাই, এমন কোনো বস্তু নাই যা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে নাই। সকল বিষয়ের সমাধান রেখেছেন। তাই তো আমরা পবিত্র কোরআনুল কারীম থেকে সকল বিষয়ের সমাধান নেওয়ার চেষ্টা করব। তো চলুন আর কথা দীর্ঘায়িত করব না, আমলটি সঠিকভাবে করবেন, দোয়াটি সঠিকভাবে শিখবেন। ভিডিওর স্ক্রিনে দেওয়া থাকবে, সুন্দর করে মুখস্থ করে সন্তানের কানের মধ্যে দিনে যে কয়বার পারেন, 3 বার হলে আরো ভালো, যদি অন্তত পক্ষে একবার হলেও দিনে কানের মধ্যে দোয়াটি পাঠ করে ফু দিবেন। এভাবে আপনি 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস যতদিন পারেন আমল করবেন। তো দোয়াটি এখন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। দোয়াটি সূরা আলে ইমরানের 83 নম্বর আয়াতের মধ্যে রয়েছে। আপনারা পবিত্র কোরআন কারীম থেকে দেখে দেখেও মুখস্থ করতে পারবেন। সূরা আলে ইমরানের 83 নম্বর আয়াত এখন আমি বলে দিচ্ছি। তো এই আমলটির
ফজিলতের বিষয়টা একবার বলে দেই। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যদি সন্তান অবাধ্য হয়ে যায় তাহলে নিম্নোক্ত আয়াত পড়ে তার কানে ফু দিবে, ইনশাআল্লাহ সে বাধ্য ও অনুগত হয়ে যাবে। তো দোয়াটি হলো, বিসমিল্লাহ পড়ে নিচ্ছি কারণ এটা হলো কোরআনের আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সন্তানকে বাধ্য করার দোয়া। আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআউ ওয়া কারহাউ ওয়া ইলাইহি ইরজাউন। এটাই হলো সেই দোয়া, যেই দোয়াটি পাঠ করে সন্তানের কানে, ডান কানে বাম কানে ফু দিয়ে দিবেন। ফু দিলে আপনার সন্তানটা বাধ্য হবে, আপনার সন্তান আপনার কথা মতে উঠবে আর বসবে, কোনো সময় আপনার অবাধ্য হবে না। দোয়াটি আরো 2 বার বলে দিচ্ছি। আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআউ ওয়া কারহাউ ওয়া ইলাইহি ইরজাউন। আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআউ ওয়া কারহাউ ওয়া ইলাইহি ইরজাউন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই দোয়াটি পাঠের মাধ্যমে আপনার সন্তান আপনার বাধ্য হবে, আপনার সন্তান আপনার কথা মতো চলবে। আপনার সন্তানকে যদি বলেন এখন পড়তে যাও, পড়তে যাবে। যদি বলেন এখন তুমি ঘুমাইতে যাও, ঘুমাইতে যাইবে। যদি বলেন আপনার সন্তানকে এখন কোরআন শরীফ তেলাওয়াত করতে বসো, কোরআন শিখতে যাও, আপনার সন্তান তাই করবে আপনি যা বলবেন। আমার প্রিয় মা এবং বোনেরা, আমার ভাইয়েরা, আপনারা যদি আপনাদের সন্তানদেরকে ভালো রাখতে চান, বাধ্য করতে চান, সন্তানকে আপনার মতো মানুষ করতে চান, তাহলে এই দোয়াটির আমল আপনারা ভুলবেন না। এই আমলটি করবেন এবং পাশাপাশি আপনার সন্তানকে রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা যখনই সময় পাবেন পড়তে বলবেন। আপনার সন্তানের মাথার ব্রেন জাকাওয়াত, জেহেন জাকাওয়াত বৃদ্ধি পাবে। একবার যা শুনবে অনেক দিন পর্যন্ত মনে রাখতে পারবে। আল্লাহ পাক মাথার ব্রেনকে বৃদ্ধি করে দিবেন রব্বি জিদনি ইলমা পড়ার মাধ্যমে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কতটা গুরুত্বপূর্ণ আমল আজকের এই ভিডিওতে আপনাদেরকে দিয়েছি যা আপনি কল্পনাও করতে পারবেন না। তো ভিডিওটি যদি ভালো লাগে আমাদের এই চ্যানেলের পাশে থাকবেন, আরো অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা পাবেন ইনশাআল্লাহ। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি, আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে। আল্লাহ পাক আপনার সন্তানকে যেন সুস্থ রাখেন, সবল রাখেন এবং আপনার সন্তান যেন আপনার কথা মতো চলে, এই প্রার্থনা করেই আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।